এবার রমজানে বিশ্ববাজারে স্বস্তি। বাংলাদেশে বাড়ছে নিত্যপণ্যের দাম। রমজান মাসকে ঘিরে বিশ্বের অনেক দেশে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল বা কিছু ক্ষেত্রে কমার প্রবণতা দেখা গেলেও বাংলাদেশের চিত্র ভিন্ন। আন্তর্জাতিক সংস্থার তথ্য বলে, বৈশ্বিক বাজারে খাদ্যমূল্য সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা নিম্নমুখী, তবে দেশের বাজারে রমজান মাসে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এর খাদ্য মূল্যসূচক অনুযায়ী বিশ্ববাজারে খাদ্যপণ্যের গড় দাম আগের সময়ের তুলনায় কমেছে বা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেই জানা যায়। অন্য দেশগুলোতেও একই খাদ্য মূল্যস্ফীতির কমতির দিকেই রয়েছে। কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সাম্প্রতিক তথ্য জানা গেছে, দেশে সামগ্রিক মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষ করে খাদ্য বিভাগে মুদ্রাস্ফীতির চাপ চরম হারে বাড়ছে। বাজারে ঘুরে দেখা যায় চাল, ডাল, চিনি, তেল, মুরগি ও সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম রমজানকে কেন্দ্র করে বেড়েই চলেছে, যা থামার কথাই নেই। বাজার বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, রমজান মাসে চাহিদা বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক সময় বাড়তি দামে পণ্য বিক্রি করে। দ্বিতীয়ত, আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে ডলার সংকট, পরিবহন ব্যয় ও সরকার ব্যবস্থার জটিলতা দাম বৃদ্ধিতে প্রভাব ফেলে। তৃতীয়ত, বাজার তদারকির ঘাটতি ও মজুতদারির অভিযোগও রয়েছে। অর্থনীতিবিদদের মতে আন্তর্জাতিক বাজার দাম কমলে তার প্রভাব সরাসরি দেশের খুচরা বাজারে পড়ে না, কারণ আমদানি ব্যয়, মুদ্রার বিনিময় হার ও অভ্যন্তরীণ বাজারের কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বিশ্ববাজারে স্বস্তির খবর এলেও দেশের ভোক্তারা সেই সুবিধা পুরোপুরি পাচ্ছেন না। এ অবস্থায় যেন ভুতুড়েভাবে বাজারে দাম বেড়েই চলেছে। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মনিটরিং জোরদার করা উচিত।